এর ওয়েদারটা তো আমাদেরকে দেখালামই কেমন ঠান্ডা। এর মধ্যে এখনই স্নান করতে হবে, কিচ্ছু করার নেই। যেহেতু আজকে আমার তৃতীয় আইবুড়ো ভাত বলে কথা, আর আমার প্রিয় মানুষরা আমাকে একটু দূরেই নিয়ে যাচ্ছে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য। বেশ আনন্দও আছে মনে। তো স্নান করে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। স্নান করে আগে নেল পালিশটা পরে নিলাম আর ড্রেসটাও বের করে নিয়েছি, যেটা আজকে পরে আমি যাব। স্নানের পর একদম রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু কমেন্টে বলো যে কেমন লাগছে। আর কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আমার আইবুড়ো ভাতের এই মিষ্টি ভিডিওটা। তো ক্যামেরার সামনে একেবারেই আসতে চায় না। যাই হোক, মাকে ক্যামেরার সামনে নিয়ে এসেছি, আর ওদিক থেকে মাসিমণি ফোন করেছে রাস্তায় চলে যাওয়ার জন্য, গাড়ি আসছে। তো আমরা প্রত্যেকে মিলে চলে গেছি। আজকে ছিলাম আমরা 7 জন, যারা প্রত্যেকেই মেয়ে ছিলাম। আমার দিদুন, আর এক দিদুন, আমার 2 মাসিমণি, আমার মামি, আর আমাদের সব থেকে স্পেশাল মেম্বার আমাদের পুচকু। গিয়েই ওর সঙ্গে দেখা করে গাড়িতে উঠে পড়লাম, এবং প্রত্যেকে আমরা ছিলাম। বলেই দিলাম কারা কারা ছিলাম। সবাই মিলে আমরা যাচ্ছি। বেশ মজা, গল্প করতে করতে, বলতে গেলে একটা আইবুড়ো ভাত কেন, একটা পিকনিকের মতন পরিস্থিতি। যাই হোক, গল্প মজা করতে করতে তো গেলাম মাদার্স হাটে। আমরা কৃষ্ণনগরে যখন পৌঁছালাম, ওখানে গিয়ে দেখলাম প্রচুর ভিড়। দুটো আউটলেটের মধ্যে পুরোনোটাই 125 জন ওয়েটিংয়ের পরে, আর এইদিকে 95-এর পরে, মানে প্রচণ্ড ভিড়। যাই হোক, আমরা গিয়ে কিছুক্ষণ ওয়েট করে তারপর সেখানে গেলাম, টেবিলে বসলাম, এবং প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর আনন্দ করলাম। মানে সত্যি কথা বলতে কি অন্য রকম অনুভূতি হলো। আর আমাদের বাড়ির প্রত্যেকের ইচ্ছা ছিল যে একটু দূরে গিয়ে আইবুড়ো ভাত খাওয়ানোর। তো সেটা পূর্ণ হয়েছে। সেদিন যেহেতু আমাদের কাছে হয়েছিল, আমার এক দিদুন চেয়েছিল যে এত কাছে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম, দূরে হলে একটু তাড়াতাড়ি মানে দেরি করে আসতে পারবো আর কি। তো যাই হোক, সবার মন রক্ষা হয়েছে, মানে সব কিছু ভালোভাবে আমাদের মিটেছে, খুব ভালোভাবে আমরা আসতে পেরেছি। আর ওই যে পুচকুটা, যার দুষ্টুমি একদম কমতি নেই, সে সবসময় দুষ্টুমি করে চলেছে। এইবার তো আমাদের স্টার্টার চলে এসেছে। এখানে ছিল পিৎজা 2 রকমের, যেহেতু আমার মা আর দিদুন চিকেন খায় না, পনির, আর আমাদের জন্য ছিল চিকেন। প্রত্যেকটা মুহূর্তে বলতে গেলে আমরা আনন্দ করে কাটিয়েছি, গল্প করতে করতে, খাওয়া দাওয়া করে দিয়ে শেষে মানে ভীষণ মজা হয়েছে বলতে গেলে। আর প্রত্যেকে একটাই কথা বলছে যে বেরোনো হয় না, মানে আইবুড়ো ভাতের জন্য সত্যি কথা বলতে বেরোনো হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে আমার দিদুন কোনো রেস্টুরেন্টে যেতে চায় না। এই বিয়ের পারপাস আইবুড়ো ভাতের জন্যই আমার দিদুনকে পাশে দেখতে পাচ্ছ, এবং দিদুন ওখানে খেতে যাচ্ছে। যাই হোক, এই মালা পরানোর পর আমার যে কেমন লাগছিল। আর আশেপাশ থেকে মামির একটাই কথা বলছে, এখন পরে থাকতে হবে, এখন অভ্যাস করতে হবে। মানে কেমন একটা অনুভূতি। সবার ফটো তোল, দাঁড়া থালিটা সবার আসে। এখনো কমপ্লিট হয়নি তো, আরো কাজ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে। তুমি যেতে পারো না। সকলের ভালোবাসায় আজকে তৃতীয়তম আইবুড়ো ভাতের দিনটা আমার এরকমভাবেই কাটলো। ভীষণ ভালোবাসা পেয়েছি সকলের থেকে, আর সবার অনেক আশীর্বাদ পেয়েছি, যেন এভাবে সারা জীবন চলতে পারি। সবাইকে জানাই টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে।